নমস্কার বন্ধুরা, মমতার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে যে নাস্তাটি বানাবো সেটি হলো একদম দোকানের মতো মুচমুচে ব্রেড চপ বা ব্রেড পকোড়া। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নিন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি ব্রেড পকোড়ার জন্য যে আলু স্টাফিংটা বানাবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবং দিয়ে দিচ্ছি জিরে আর কয়েকটা কারি পাতা। এবার দিয়ে দেবো কিছুটা কালো সরষে। এবার এগুলো লাল হয়ে এলে দিয়ে দেব দুটো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, 1 মিনিট ধরে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে রসুন গ্রেট করে নিয়েছি, এগুলোকে হালকা ফ্রাই করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিকেও মশলার সাথে একটু ফ্রাই করে নেব। মটরশুঁটি 2 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর আমি দেব অল্প লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 2টো আলু সেদ্ধ করে আধ ভাঙা করে রেখেছি, ওইগুলো মশলার সাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা ম্যাশার দিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি, অল্প অল্প দানা থাকলেও ক্ষতি নেই। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আমার আলু স্টাফিং প্রায় রেডি। এবার আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন আমার আলু স্টাফিংটা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি নিয়েছি 4টে ব্রেড। ব্রেডে আমি টমেটো সস লাগিয়ে দেব 4টে ব্রেডের মধ্যে। 4টে ব্রেডের মধ্যে আমার সস লাগানো হয়ে গেছে। এবার আমি যে আলু স্টাফিংটা বানিয়ে রেখেছি অল্প অল্প করে আলু স্টাফিংটা আমি ব্রেডের উপর লাগিয়ে নেব। চারদিকটা ভালো করে লাগাতে হবে। আমি এখানে আলু স্টাফিংটা 2টো ব্রেডের মধ্যে লাগিয়ে নেব, আর 2টো ব্রেড অপর দিক থেকে ঢেকে দেব। এবারে অপর ব্রেডটা ঢেকে দিয়ে একটা ছুরির সাহায্যে আমি কোনাকুনি কেটে নেব। দেখুন এইভাবে কেটে নিতে হবে। এবার দেখুন কেটে নেওয়ার পর ভিতরটা কীরকম দেখতে হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে নেব। এবার আমি চলে যাব পরের স্টেপে। এখানে আমি একটা পাত্রে 1 কাপ মতন বেসন নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দিয়েছি 1 চিমটে খাওয়ার সোডা। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব, নয় পাতলা নয় মোটা। দেখুন আমি এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। একটা আঙুল ব্যাটারের মধ্যে দিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা ঘনত্ব। এবার আমি আগে থেকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। গরম তেল আমি 1 চামচ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। গরম তেল ব্যাটারের মধ্যে দিলে পকোড়াটি খুবই ক্রিস্পি হবে। এবার আমি পুর ভরা ব্রেড ভালো করে বেসনের মধ্যে চারদিকটা লাগিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের চুলা একদম মিডিয়ামে রাখতে হবে। এবার আমি একে একে সব পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। সব পকোড়াগুলো দেওয়া হয়ে গেলে সাথে সাথে উল্টানো যাবে না। প্রায় 5 মিনিট পর নিচটা লাল হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। এবার আমি দেখুন এক পিঠ লাল হয়ে গেছে। এবার আমি অপর পাশ উল্টে দিচ্ছি। এইভাবে 5 মিনিট ভেজে নেওয়ার পর আবারও অপর পিঠ লাল হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এইভাবে লো মিডিয়ামে প্রায় 10 মিনিট ধরে ভাজতে হবে। এটি একটি মুম্বাইয়ের স্ট্রিট ফুড ব্রেড পকোড়া। এটি আপনারা চায়ের সাথে গরম গরম খেতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। আমার ব্রেড পকোড়া একদম রেডি। এবার আমি আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন কতটা মচমচে হয়েছে এবং ক্রিস্পি হয়েছে। দেখুন আওয়াজ শুনে
আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। এবার ভেতরটা কেমন হয়েছে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরে আলুর পুর, বাইরে একদম মচমচে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। পকোড়াটি অসম্ভব মজার খেতে হয়। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, রেসিপিটি যদি আপনাদের উপকারে আসে, প্লিজ চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন অন্য কোনো নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।